হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং 2.50 mm এর কুশি কাটাটি নিয়েছি। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে চেন তৈরি করব। 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5। 5টি চেন তৈরি করে নিলাম। এখন আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দেব। দেখুন, এর ফলে আমার এখানে একটি চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো এবং আরও একটি চেন করে নিলাম। টোটাল 4টি চেন করে নিলাম। এখন এখানে আমি একটি করে ডবল ক্রোচেট করব এবং একটি করে চেন তৈরি করব। এখানে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি টোটাল 12 ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, এইভাবে একটি একটি করে মোট 12টি ডবল ক্রোচেট এবং 12টি চেন তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আমি প্রথমে 4টি চেন করেছিলাম, প্রথম থেকে গুনবো। 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি এবং 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে আমার একটি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি একটি চেন করে নিচ্ছি। পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব। অর্থাৎ 12টি ডবল ক্রোচেটের ওপরে আমার 24টি ডবল ক্রোচেট তৈরি হবে এবং মাঝখানে একটি করে চেনের স্পেস হবে। প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট করছি। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন, আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন আমি প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট ধরবো এবং দ্বিতীয় ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করব। তাহলে আমার 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট হবে। দেখুন, 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন একটি চেন করে নিলাম। এখন পরের যে 2টি ডবল ক্রোচেট আছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি করব এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এখানে আমি 2টি ডবল ক্রোচেট করব দ্বিতীয়টির ওপরে। তাহলে আমার এখানেও 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এইভাবে আমি প্রত্যেক 2টি করে যে ডবল ক্রোচেট আছে, 2টি করে ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি করে ডবল ক্রোচেট করব এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট করব। তাহলে আমার 2টি করে ডবল ক্রোচেটের উপর 3টি করে ডবল ক্রোচেট তৈরি হবে। এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখুন, এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে 3টি চেন করেছি। 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানেও আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। 2 নম্বর যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট করব। তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। তাহলে এখানে দেখুন আমার 4টি ডবল ক্রোচেট হয়েছে। এখন একটি চেন করে নিলাম। এখন একইভাবে আমি প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করব এবং তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। তাহলে আমার 3টি ডবল ক্রোচেটের ওপরে মোট 4টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখানেও আমি 2টি ডবল ক্রোচেট করব। দেখুন, 4টি ডবল ক্রোচেট, 4টি করে ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি।
এখন দেখুন এখানে প্রথমে 3টি চেন রয়েছে, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন একই রকম ভাবে এখানে প্রথমে আমি 3টি চেন করব, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন শেষের যে ডবল ক্রোচেট অর্থাৎ 4 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে আমার প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট হলো। এই 4 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমার 2টি ডবল ক্রোচেট করতে হবে। তাহলে এখানে আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন এখন একটি চেন করে নিয়েছি, এখানেও 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে ডবল ক্রোচেট করব এবং 4 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। এখন দেখুন এই যে শেষের ডবল ক্রোচেটটি, এখানে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করব। একটা চেন করে নেব, এখানেও একই রকম ভাবে প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটির উপর 2টি ডবল ক্রোচেট করব। এই একই রকম ভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নেব। 5টি করে ডবল ক্রোচেট আমার এই লাইনে হবে। দেখুন পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি। এখানেও আমি প্রথমে 3টি চেন তৈরি করব, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন পরপর আরও যে 3টি আমার ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করব, অর্থাৎ 3টি চেন সহ আমার মোট 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট হচ্ছে। এবং এই যে 5 নম্বর যে ডবল ক্রোচেটটি হবে, সেই 5 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। দেখুন এই শেষের ডবল ক্রোচেটটির উপর আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে এখানে আমার 6টি ডবল ক্রোচেট হয়েছে। এখন একটি চেন করে নিয়েছিলাম, এখানেও আমি প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং শেষের এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানেও আমার 6টি ডবল ক্রোচেট হবে। যে শেষের ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। এখন দেখুন এখানে একটি চেন করে নেব। একই রকম ভাবে এখানেও আমি মোট 6টি ডবল ক্রোচেট তৈরি করব। এইভাবে আমি 6টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। 5টি করে ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি করে ডবল ক্রোচেট করে নেব। এখন দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 এই যে 6 লাইন আমি করেছি, ঠিক একই রকম ভাবে আরো 3 লাইন আমি কমপ্লিট করে নেব। দেখুন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9। আমি এখানে মোট সব মিলিয়ে 9টি লাইন কমপ্লিট করেছি। 3টি লাইন আমি অফ ক্যামেরায় করেছি, 6টি লাইন আমি করে দেখিয়ে দিয়েছি। এখন দেখুন এখানেও আমার মোট 9টি করে ডবল ক্রোচেট রয়েছে। 9টি করে লাইন হবে এবং 9টি করে ডবল ক্রোচেট তৈরি হবে। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপর সুতোটিকে নিয়ে গিয়ে আমি এই সুতোটিকে কেটে দিলাম। এখন এখানে আমি রেড কালারের উল জয়েন্ট করছি। যে কোনো চেনের গ্যাপের মধ্যেই এটি করা যাবে। এখন একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করে দিয়েছি, আরো 2টি চেন করে নিয়েছি। এটিকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং এখানে আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে এখানে আমার মোট দেখুন 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখানে আমি একটি চেন করে নিয়েছি। এখন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটটি
নয়, এটাকে আমি স্কিপ করব। যে দ্বিতীয় ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি এখানে প্রথমে 2টি ডবল ক্রোচেট আমি একই জায়গায় তৈরি করে নিচ্ছি। এখন আরও একটি ডবল ক্রোচেট পরের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে তৈরি করলাম। এখন দেখুন এখানে আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করব। এখন এই যে এই ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরের ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন পরের ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করব। তাহলে আমার একসাথে 3টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। 2টি ডবল ক্রোচেট মিলিয়ে 3টি ডবল ক্রোচেট তৈরি করছি। একটি করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং প্রথম ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট করব এবং পরের ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এইভাবে এখন এই যে চেনের গ্যাপে আসলে এখানটাতে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। তিনটি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি। দেখুন এখানেও আমি একই রকম ভাবে একটি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করব এবং দ্বিতীয় ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করব। এখানেও দেখুন একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি এবং পরের ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট করছি এবং পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে মোট 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং প্রত্যেক চেনের গ্যাপের মধ্যে একই জায়গায় আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করছি। দেখুন এইভাবে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3টি চেন করেছিলাম, 2টি চেন করেছিলাম, 2 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে এই রেড কালারের উলটিকে আমি কেটে দিচ্ছি। এখন এখানে আমি এই যে বাড়তি উলটা রয়েছে এটাকে আমি কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে টেনে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি ইয়েলো কালারের উলটিকে জয়েন্ট করব। যে কোনো একটি চেনের গ্যাপের মধ্যেই এই উলটিকে জয়েন্ট করা যায়। আমিও এখানে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আরো 2টি চেন করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেন, এই 3টিকে মিলিয়ে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানেই আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট হচ্ছে। এখন একটি চেন করে নিয়েছি। এখন এই যে দেখুন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 3টি ডবল ক্রোচেট করব। এই লাইনটিতে আমি একটি করে যে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট করব এবং 3টি করে ডবল ক্রোচেট করার পরে আমি একটি করে চেনের স্পেস দেব। দেখুন এখানেও আমার 3টি করে ডবল ক্রোচেট হয়েছে। বাদবাকি লাইনটি আমি এই একই রকম ভাবে কমপ্লিট করে নেব। দেখুন সম্পূর্ণ লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 2 নম্বর যে চেনটি রয়েছে 2 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরো একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে আমি উলটিকে কেটে দিচ্ছি এবং এই উলটিকেও আমি বাড়তি উলটি আমি কুশি কাটা দিয়ে কিছুটা পেছন দিকে সরিয়ে দেব এবং এরপরে আমি এখানে রেড কালারের উলটিকে আবার জয়েন্ট করব। ইয়েলো কালারের রাউন্ডটি যেভাবে করেছি ঠিক একই রকম ভাবে আমি এই যে রেড কালারের উলটিও হবে। রেড কালারের উল দিয়ে যে লাইনটি করছি আমি এটি ইয়েলো কালারের লাইনটির মতন একই রকম ভাবে হবে। প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব।
এখানেও আমি দেখুন 3টে করে ডবল ক্রোচেট প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন সম্পূর্ণ লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমের যে 2টি চেন করেছি, 2টি চেনের মধ্যে 2 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে রেড কালারের উলটিকে কেটে দিচ্ছি। ভালোভাবে শক্ত করে যদি উলটা না টেনে দিই তাহলে পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। বাড়তি উলটি আমি কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে সরিয়ে দেব। এখন এখানে আমি দেখুন আবারও ইয়েলো কালারের উলটিকে জয়েন্ট করছি। যে কোনো একটি চেনের গ্যাপের মধ্যেই উলটিকে জয়েন্ট করা যেতে পারে। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে উলটিকে জয়েন্ট করে দিয়েছি। এখন দেখুন চেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টি চেন তৈরি করেছি, সিঙ্গেল ক্রোচেট সহ মোট 5টি চেন হবে। এখন দেখুন 1 2 3 4 এই যে 4টি চেন করেছি। এখন পাশের একটি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও জয়েন্ট করে দিলাম। এখন এই যে প্রত্যেকবারে আমি 4টি করে চেন করব এবং পরের যে একটি করে চেনের গ্যাপ রয়েছে এই একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে এই লাইনটিকে আমি কমপ্লিট করে নেব। দেখুন আমি এখানে পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এই 4টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম একটি স্লিপ স্টিচ দিয়ে। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই 4টি চেনের গ্যাপে আমি আরও 8টি ডবল ক্রোচেট করব, 3টি চেন সহ মোট আমার তাহলে এখানে 9টি ডবল ক্রোচেট তৈরি হবে। এখানে আমি 9টি টোটাল ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানটাতে 1 2 3 4 আর 1 2 3 4 5 6 7 8 9 এই 9টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন পরের 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেও আমি 4টি চেন তৈরি করে নিয়েছি। পরের 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে পরের 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। আবারও 4টি চেন করব। পরের চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো এবং পরের চেনের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিলাম। এখন এই যে পরের 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখন এই যে প্রথমে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে আমি 3টি চেন করেছি, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন একটি চেন এক্সট্রা করেছি স্পেস হিসাবে ধরার জন্য। এখন পরের ডবল ক্রোচেটটির ওপর আরও একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিয়েছি। পরের ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক 9টি ডবল ক্রোচেটের ওপরে আমার 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানে। এবং প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটি করে চেনের গ্যাপ দেব।
আমার আগের লাইনে যে 9টি ডবল ক্রোচেট ছিল এই লাইনেও আমার 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেটই হচ্ছে এবং একটি করে চেন হচ্ছে। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি পরের যে 9টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 9টি চেনের গ্যাপ নয়, সরি, 9টি ডবল ক্রোচেট রয়েছে। 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট তৈরি করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দেব। দেখুন এখানেও আমি করে নিয়েছি, একটি চেন করে নিলাম। এখন 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, একটি চেন করে নিয়েছি। এখন এখানেও আমি পরপর 9টি ডবল ক্রোচেটের উপরে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে প্রথমে জয়েন্ট করে নেব। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে কিছুটা দূরে নিয়ে একটা চেন করে এই উল্টিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি রেড কালারের উল্টি জয়েন্ট করব এবং রেড কালারের উল্টি আমার হচ্ছে শেষ লাইন তৈরি হবে। দেখুন এই যে আমি সিঙ্গেল ক্রোচেটটি তৈরি করেছিলাম যেখানে, ঠিক এই যে এইখানটাতে আমি রেড উল্টিকে জয়েন্ট করব। দেখুন সিঙ্গেল ক্রোচেটের আগে আমার একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আমার এই যে সিঙ্গেল ক্রোচেটের পাশে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এখন একটি পিকট আমি 3টি চেনের তৈরি করে নিলাম। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি প্রথমে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম, 3টি চেন করলাম। নিচের দিকে যে 2টি লুপ দেখা যাচ্ছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে একটি পিকট তৈরি করলাম। এখন এই যে পাশের একটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 3টি চেন করব, 3টি চেনের একটি পিকট তৈরি করে নেব। এখন পরের এই যে একটি চেনের গ্যাপ সেখানে একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করব এবং 3টি করে চেন দিয়ে একটি করে পিকট আমি তৈরি করে নেব। এক 2 3 4 5 6 7 8 এখানে মোট 8টি করে পিকট তৈরি হবে ওপরে এবং এই যে ডবল সিঙ্গেল ক্রোচেটের আগে যে একটি চেন আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট হবে এবং সিঙ্গেল ক্রোচেটের পরেও একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন এই যে ডবল ক্রোচেটের মাঝখানে আমার এই যে একটি করে চেনের গ্যাপ রয়েছে, একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করব এবং একটি করে পিকট আমি তৈরি করে নেব। দেখুন বাদবাকি লাইনটি আমি একই রকম ভাবে তৈরি করে নেব। পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে প্রথমে যে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করেছিলাম, সিঙ্গেল ক্রোচেটের গোড়াতেই আমি একটি স্লিপ স্টিচ দিয়ে
এটিকে জয়েন্ট করে দেব। এখন দেখুন এখানে একটি চেন করে নিলাম, এই উলটিকে কেটে দিচ্ছি। এখন এই যে বাড়তি উলটা রয়েছে এটাকে আমি কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে সরিয়ে দিচ্ছি। দেখুন আমার টেবিল ম্যাটটি কমপ্লিট।